বরাবরই বিতর্কের জন্ম দিয়ে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ক্ষমতায় টিকে থাকতে এমন কোনো কাজ নেই যা তিনি করেননি, কিন্তু এবার বিতর্ক ও সমালোচনা দানা বেঁধেছে নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুকে নিয়ে। গেল বছর ডিসেম্বরের শেষ দিকে ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারফ মিয়ারা ইসরায়েলের প্রধানমন্ত্রীর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত পরিচালনার নির্দেশ দিয়েছেন। ভয়ভীতি প্রদর্শন এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলকে হয়রানি চেষ্টার অভিযোগকে পুঁজি করে সারা নেতানিয়াহুর বিরুদ্ধে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। 2 ফেব্রুয়ারি রবিবার ফাঁস হওয়া এক চিঠিতে জানা গেছে এমন তথ্য। গত 26 ডিসেম্বর ইসরায়েলি পার্লামেন্টের সদস্য ও দেশটির বিরোধী দলীয় নেত্রী নামা লাজিমিকে এ তথ্য নিশ্চিত করে চিঠিটি দিয়েছিল অ্যাটর্নি জেনারেলের দপ্তর। সেটির একটি অনুলিপি সম্প্রতি সংবাদ মাধ্যম এএফপির কাছে এসেছে। এর আগে নামা লাজিমি অ্যাটর্নি জেনারেলের সদর দপ্তরে সারা নেতানিয়াহুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিলেন। সেই অভিযোগে সাড়া দিয়েই গত 26 ডিসেম্বর লাজিমিকে চিঠিটি দেয় অ্যাটর্নি জেনারেলের দপ্তর। ঘুষ গ্রহণ ও দুর্নীতির অভিযোগে ইসরায়েলের আদালতে একাধিক মামলা চলছে নেতানিয়াহুর বিরুদ্ধে। 2020 সালের মে মাসে শুরু হয়েছিল এসব মামলার বিচারিক কার্যক্রম, কিন্তু বিভিন্ন কারণে প্রতিটি মামলার বিচার কার্যক্রমই কঠিন জটিলতা ও দীর্ঘায়নের ফাঁদে পড়েছে। নেতানিয়াহু অবশ্য বরাবরই তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসছেন। তবে অভিযোগ উঠেছে বিচারিক কার্যক্রম বিলম্বিত করতে বিভিন্ন কৌশলের আশ্রয় নিচ্ছেন নেতানিয়াহু এবং তার ঘনিষ্ঠরা। সারা নেতানিয়াহু এক্ষেত্রে নেতানিয়াহুর সহায়ক হিসাবে কাজ করছেন বলে অ্যাটর্নি জেনারেল বরাবর চিঠিতে জানিয়েছিলেন নামা লাজিমি। উল্লেখ্য যে যেসব অভিযোগের ভিত্তিতে সারা নেতানিয়াহুর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ এবং অ্যাটর্নি জেনারেলের দপ্তরের সাইবার নিরাপত্তা বিভাগের কর্মীদের সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী, সেগুলোর মধ্যে প্রধান দুটি হল স্বামীর বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার একজন প্রধান আসামিকে ভয়ভীতি প্রদর্শন ও আদালতে না আসার হুমকি এবং অ্যাটর্নি জেনারেল তার সহকারী এবং তার দপ্তরের অন্যান্য কর্মকর্তা কর্মীকে হয়রানি করতে বিক্ষোভ মিছিলের আয়োজন করা। এদিকে নেতানিয়াহুর বিরুদ্ধে যেসব মামলা চলছে আদালতে, সেগুলোর মধ্যে সবচেয়ে বড় ও আলোচিত মামলাটির রায় ঘোষণা হলে নেতানিয়াহু এবং তার স্ত্রী উভয়ই বিপদে পড়বেন। কারণ নেতানিয়াহু এবং তার স্ত্রী উভয়ই সেই মামলার আসামি এবং সেটির অভিযোগপত্রে বলা হয়েছে রাজনৈতিক সুবিধা প্রাপ্তির প্রতিশ্রুতির বিনিময়ে দেশের কয়েকজন বিলিয়নিয়ারের কাছ থেকে $2,60,000 সমমূল্যের সিগার, অলংকার ও দামি মদ গ্রহণ করেছিলেন বেনিয়ামিন ও সারা নেতানিয়াহু। তাই বলাই যায় আইনি দিক থেকে বিচার সুষ্ঠুভাবে হলে এই দুজনের ভাগ্যে কঠিন পরিণতি অপেক্ষা করছে।